শয়তানের আওয়াজ হলো গান। তাহলে গান কারে কয়টা বুঝতে পারলেন? এবার আসেন, এই গানগুলো কেন শয়তান এই গান আবিষ্কার করলো কেন? সে তখনই বলেছিল যে আল্লাহ, বনি আদমকে আমি তোমার পথ থেকে দূরে সরাতে চাই, জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে আনতে চাই, হিদায়াতের পথ থেকে গুমরাহির পথে আনতে চাই, আমি আমার দলের লোকগুলো বাড়াইতে চাই। এই জন্য তুমি গান নামক আওয়াজ আমার কণ্ঠের মধ্যে শক্তি দাও। কাজেই গান হলো এই জন্য মানুষকে যেন গুমরাহ করা যায়, মানুষকে যেন জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে আনা যায়, মানুষকে যেন আল্লাহর পথ থেকে শয়তানের পথে আনা যায়। এই জন্যই মূলত শয়তান ইবলিসটা আল্লাহর কাছ থেকে বিশেষ একটা ক্ষমতা শক্তি গান নামক এই শক্তি সে চেয়েছিল। কথা বল ঠিক কিনা? এবার গানের দ্বারা মানুষ আল্লাহর দিকে যায় না আল্লাহর থেকে দূরে সরে? সবাই কয় না? গানের মাধ্যমে মানুষ জান্নাতের দিকে যায় না জাহান্নামের দিকে? গানের মাধ্যমে মানুষ হিদায়াতের পথে চলে না গুমরাহির পথে? এই কথাতে কেউ দ্বিমত আছে? এবার যদি কোন পীর বাবা কয় কাওয়ালি গান গাই, মুর্শিদি গান গাই, হুজুর আপনারা ওয়াজ কইরা মানুষের মন নরম করে ওয়াজের মাধ্যমে, আমরাও মানুষের মন নরম করি গানের মাধ্যমে, কি যুক্তি দিছে? তো মানুষের মন নরম করাই তো হইল কথা। আপনারা করেন ওয়াজের মাধ্যমে, আমি করি গানের মাধ্যমে, নরম করাই তো কথা। কথা ঠিক কিনা? এই যুক্তি দেয় ওই লাল জটলা ওলা যে দিয়েছে না, লাল হাফ প্যান্ট মিন দেয় দরবার মুরব্বী লাইন না করে দিল জানিত না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মহতারাম সম্মানিত হাজির, তাদের ব্যাপারে আমরা বলি চিরা আসেনি, চিরা চিরা আছে, ছিলেন না? চিরা মানুষ খায় না? আচ্ছা, যে মানুষটা বুড়া মানুষ চিরা শক্ত খায় না, নরম করে খায়। নরম করে কি দিয়া? টিউবওয়েলের সাদা পানির দ্বারা কিনা? পানির দ্বারা। আরে চিরা যে মানুষটা খায় নরম করে খাওয়াই তো উদ্দেশ্য। তাহলে আজকের থেকে তুমি টিউবওয়েলের পানির দ্বারা নরম করবা না। তোমার গোয়াল ঘরের মধ্যে যে বলদ আছে, গায়ে আছে, ওই গায়ের যে সেনা আছে, ওই সেনা দিয়া তুমি চিরা নরম কইরা করে খাইবা। কথা ঠিক কিনা? নরম করাই যেহেতু উদ্দেশ্য, হালাল হারাম দেখতে না, সুতরাং পানির দ্বারা না, তুমি আজকের থেকে চিরা নরম করবো বলদের সেনা দিয়া। কথা ঠিক কিনা? চিরা যদি তুমি বলদের সেনা দিয়া নরম করলে না চলে, তাহলে মানুষের দিল নরম করার জন্য হালাল